হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রিনা ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো পয়লা বৈশাখে সবাই মটন চিকেন খেয়ে বোর হয়ে যাবেন। এই রিচ খাবার থেকে একটু মুক্তি পাওয়ার জন্য এরকম একটা পাতলা ঝোলের খুবই অবশ্যই দরকার। সেই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ দিয়ে হবে আজকে একটি ঝিঙে আলু দিয়ে খুবই পাতলা একটি ঝোল, খুবই টেস্টি, গরমে খুবই উপকারদায়ক। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ, আর নিয়েছি শুকনো লঙ্কা বাটা, আর এখানে রাঁধুনি আর কাঁচা ধনে। এই মশলাটা শিলনোড়া আমি বেটে নিয়েছি। আর এখানে আমি ঝিঙে আর আলু টুকরো টুকরো করে ছোট ছোট টুকরো করে লম্বা করে কেটে নিয়েছি। কেটে আমি ধুয়ে নিয়েছি। মাছটাও আমি কেটে নিয়েছি। মাছটা প্রথমেই আমি নুন হলুদ দিয়ে হালকা ফ্রাই করব। বেশি ফ্রাই করা হবে না, হালকা করতে হবে ফ্রাই। বেশি ফ্রাই করলে আবার ভালো লাগবে না খেতে। মাছগুলো দেখুন নুন হলুদ দিয়ে হালকা করে মেখে নিয়েছি। এখন আমি হালকা ফ্রাই করব। সবগুলো মাছ হালকা করে ফ্রাই করে নেব। এই যে কড়াইতে গ্যাস বসিয়ে তেল দিয়ে দিয়েছি এবং হালকা করে ফ্রাই করে নিচ্ছি। মাছগুলো দেখুন হালকা করে ফ্রাই করে নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি মাছগুলো। মাছগুলো হালকা করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। এখন আমি ওই তেলে আবার দিয়ে দিচ্ছি মেথি ফোড়ন। মেথিটা লাল লাল হোক, ততক্ষণ একটু অপেক্ষা করছি। খুবই একটা টেস্টি রেসিপি এবং গরমের জন্য খুবই ভালো একটা রেসিপি। বাড়িতে একবার ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। লাল লাল হয়ে গেছে মেথিগুলো। এখন আমি দিয়ে দেব ঝিঙে আর আলুটা। পুরো ঝিঙে আর আলুটা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। নাড়া দিয়ে এবার দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি হলুদ। এবার দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, অল্প ভাজবো। দেখুন ঝিঙে আলুটা হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজবো না। ঝিঙে থেকে দেখুন জল ছাড়া শুরু হয়ে গেছে। এরকম সবুজ সবুজই থাকবে, এটা বেশি ভাজা যাবে না। এবার দিয়ে দিচ্ছি আমি লঙ্কা বাটাটা। জল দিয়ে সামান্য জল দিয়ে একটু গুলে দিয়েছি। এবার আবার নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু হালকা হাতে একটু নেড়ে নিতে হবে। আর ঝিঙেটা এরকম সবুজ সবুজই থাকবে, বেশি ভাজা যাবে না। ঝিঙেটা বেশি ভাজলে আবার এই ঝোলটার কোনো টেস্টই থাকবে না। এটা একটু নেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো ভাজা মাছগুলো। ভাজা মাছটা দিয়ে এবার জলটা দিয়ে দেবো। এখানে দিচ্ছি আমি উষ্ণ গরম জল দিলেই হবে। জলটা দিয়ে এবার নেড়ে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব হালকা হাতে। এটা মাছটা এবার নেড়ে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। এই যে এবার কিছুক্ষণ ফুটে আসুক, তা আবার ফিরে আসছি আমি। রান্না করে নিয়েছি। দেখুন ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেবো রাঁধুনি আর কাঁচা ধনে যে বেটে রেখেছিলাম, সামান্য জল দিয়ে একটু গুলে দিচ্ছি। দিয়ে আবার একটুখানি ফুটিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার এই গরমের ঝিঙে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে পাতলা ঝোল। খুবই টেস্টি রেসিপি। দেখুন কালারটাও কি সুন্দর এসেছে। এখন আবার কিছুক্ষণ রান্না করে নিই, তারপর আমি নামিয়ে নিচ্ছি। এটা অল্প মশলা, একদম টেস্টি একটি রেসিপি। আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আপনাদেরও ভালো লাগবে গরমে। এই যে কিছুক্ষণ ফুটিয়ে তৈরি হয়ে গেছে আমার ঝিঙে আলু দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করবেন। আবার আসবেন নতুন ভিডিও। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।